হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেবে। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো আইএসএল নিয়ে। তো আইএসএলে কিন্তু যে সমস্ত নতুন চমক আসতে চলেছে, আইএসএলের নতুন চমক, তো এই নতুন চমকটা আসাতে কিন্তু মোহনবাগানের প্রচুর পরিমাণে কিন্তু সুবিধে হলো। চমকটা কি? স্যালারি নিয়ে এবং দল গঠন নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান 70 কোটির দল গঠন করেছিল আগের বছরে। তো এবারে যেটা জানা গেছে, একটা নিয়ম বাঁধা ছিল, এত টাকার দল কিন্তু করতে হবে, এর বেশি কিন্তু করা যাবে না, যেহেতু সমস্ত দল সব রকম সামর্থ্যতে থাকে না। তো সেক্ষেত্রে এবার যেটা ব্যাপার হলো, সব টিমস যে যেমন পারবে, যত টাকার পারবে দল গড়তে পারবে। তো সেদিক থেকে জানতে গেলে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানে কিন্তু দল গঠনের সংখ্যা সবথেকে বেশি টাকা খরচা করার, এবং মোহনবাগান সবথেকে সেরা 70 কোটি টাকা খরচা করেছিল। তো সেক্ষেত্রে কিন্তু 70 কোটি খরচা করেছিল। এবারে যেটা বলেছিল 100 কোটি খরচা করবে, সেটা কিন্তু আইএসএল আরও সোজা করে দিল। মানে আরও কিন্তু বেশি টাকা খরচা করে দল গঠন করবে, সেরকম কিন্তু মোহনবাগানের ক্ষমতা রয়েছে, যেহেতু মোহনবাগানের পাশে সঞ্জীব গোয়েঙ্কা আছে। তো সেক্ষেত্রে অবশ্যই বিশাল বড় একটা অ্যামাউন্টের দল গঠন করবে, এবং বিশাল পরিমাণে ভালো ভালো বিদেশি খোঁজাখুঁজি করছে মোহনবাগান, যাতে এএফসি কাপ আছে, এসিএল আছে, এসিএল2 আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে। তো এইসব খেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি দলে লাগবে, বেশি বিদেশি কিন্তু খেলাতে পারবে এইসব খেলাগুলো। তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টাকা কিন্তু খরচা করে ভালো ভালো বিদেশি অবশ্যই মোহনবাগান দলে আনতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না আইএসএল কর্তৃপক্ষ দিক থেকে। তো সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু বড় সড়ো ঘোষণা বললেই চলে এইটাকে নিয়ে। তো আইএসএলে কিন্তু অনেক রকমই কিন্তু চেঞ্জ হলো, যেমন মার্কির প্লেয়ার আনতে পারবে, এশিয়ান কোটার প্লেয়ার বাদ দিয়ে কিন্তু এশিয়ান কোটার বাইরের কিন্তু প্লেয়ার তোমরা নিয়ে আসতে পারবে, এবং আইএসএলের স্যালারি নিয়েও কিন্তু হলো। তো সেক্ষেত্রে অবনবনটা শুরু হলো। তো দেখা যাক কতটা কি এগোয়। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মোহনবাগানের এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে। মোহনবাগানের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছিল জয় গুপ্তার, ইতিমধ্যে নাকি জানা যাচ্ছে ডিল ক্যান্সেল, যেটা বলা হচ্ছে। তো পুরোপুরি কনফার্ম নয় ডিলটা ক্যান্সেল কিনা। এফসি গোয়া কিন্তু মনে হচ্ছে ছাড়তে রাজি নয় জয় গুপ্তাকে। এবার যে ব্যাপারটা হচ্ছে, জয়গুপ্তাকে ছাড়তে রাজি নয় তো অবশ্যই, কিন্তু মোহনবাগানও কিন্তু জয়গুপ্তাকে নেওয়ার জন্য খুব একটা বেশি প্রেশার করছে না, কারণ ডিফেন্সিং লাইনে অন্য প্লেয়ার কিন্তু দেখা শুরু করেছে। ওই জন্যই সুভাষিস বোস যে জায়গাটা গেলে সেখানটায় কিন্তু জয়গুপ্তাও খেলে। তো সেক্ষেত্রে জয়গুপ্তা এবছরে খেলেছে, মোটামুটি ভালোই খেটেছে, কিন্তু ওর একটু মাথা গরমে আছে, চোরা গতি আছে, অবশ্য মাথা গরমে আছে। অনেক ভালো জায়গায় গিয়ে ভুল পাসিং করেছে, ভুল শট নিয়েছে, আমরা এবছর দেখেছি লাস্টের দিকে। তো সেক্ষেত্রে জয়গুপ্তা কতটা কি করতে পারবে না করতে পারবে, সেসব দিক দেখেই কিন্তু জয়গুপ্তাকে এখনও পর্যন্ত হোল্ডিংয়ে মনে হচ্ছে রেখে দিয়েছে। মানে ডিলটা পুরোপুরি যে ক্যান্সেল করে দিয়েছে কিন্তু তা নয়, মানে হোল্ডিংয়ের মতো জায়গায় কিন্তু রয়েছে জয়গুপ্তা। তো ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু জানা যাবে জয়গুপ্তাকে পুরোপুরি মোহনবাগান বাদ দিয়ে দিল নাকি হোল্ডিংয়ে রাখলো। তো তোমরা পুরোপুরি জানতে পারবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সাহাল আব্দুল সামাদের কিন্তু চুক্তি বা বৃদ্ধি নিয়ে। তো যেটা জানা যাচ্ছে, সাহাল আব্দুল সামাদকে অবশ্যই ছাড়ছে না, তোমরা নিশ্চয়ই জানো। চুক্তি বৃদ্ধি যেটা, তো চুক্তি বৃদ্ধির কিন্তু কোনো রকম কথা নেই। অনেকজন তোমরা বলেছো চুক্তি বৃদ্ধি হচ্ছে কিনা, চুক্তি বৃদ্ধি কিন্তু কোনো রকম কথা নয়, কারণ যখন সাহাল আব্দুল সামাদকে সাইন করিয়েছিল পুরো একদম 2026 নাহলে 2025 সাল অবধি চুক্তি বৃদ্ধি করে নিয়েছিল। মানে এক্সট্রা 2 বছর চুক্তি বৃদ্ধি করেই কিন্তু সাইনিং করিয়েছিল সাহাল আব্দুল সামাদকে মোহনবাগান ম্যানেজমেন্ট, যাতে দলেতে অনেক দিন কন্ট্রিবিউট থাকতে পারে। তো সেক্ষেত্রে চুক্তি বৃদ্ধি করা, সেখানে জানা যাচ্ছে চুক্তি বৃদ্ধি করার কোনো দরকার নেই। এবং সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার এবছর কিন্তু প্রচুর পরিমাণে চোটে ভুগেছে, প্রচুর ম্যাচ মিস করেছে, নাহলে সে দলের হয়ে আরও ভালো পারফরমেন্স দিত, আরও গোল করতো। তোমরা তো নিশ্চয়ই জানো সাহাল আব্দুল সামাদ কী মানের প্লেয়ার। তার যদি ফর্ম থাকে, সে একদম মাতিয়ে রেখে দেবে পুরোপুরি মাঠটাকে, আর গোলের তো বন্যা পাবে, গোল তো করে প্রচুর পরিমাণে। তো সেক্ষেত্রে চান্স খুবই কম পেয়েছে। তো সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ যেটুকু চান্স পেয়েছে সেটুকুর মধ্যেই ভালো খেলার চেষ্টা করেছে, তাও তার সঙ্গে চুক্তি বাড়ানোই আছে মোহনবাগান শিবিরে। এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার আপডেট, চুক্তি কিন্তু বাড়ানো আছে সাহাল আব্দুল সামাদের সঙ্গে মোহনবাগানের। তো যাই হোক, এই আপডেট ছিল
ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর 2000 সাবস্ক্রাইবটা প্লিজ তোমরা করে দাও, খুব তাড়াতাড়ি করে দাও, কাছাকাছি আছি 2000 সাবস্ক্রাইবে। কারণ 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করলে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে, তাড়াতাড়ি আমি পারবো, সুবিধা পাবো তোমাদের ফার্স্ট আপডেট দিতে। তো চলো বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে দাও। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই।